সুকান্ত মজুমদারের রোড শো বোলপুরে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের রোড শো বোলপুরে। আজ 25শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। রবীন্দ্রনাথের পুণ্যভূমিতে ডক্টর সুকান্ত মজুমদার রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করেন। রবীন্দ্র মূর্তিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। তারপর বোলপুর কাছারিপট্টি থেকে রোড শোতে অংশগ্রহণ করেন বিজেপি লোকসভা কেন্দ্রের প্রার্থী পিয়া সাহাকে নিয়ে। অসংখ্য বিজেপি সমর্থক এই রোড শোতে অংশগ্রহণ করেছিলেন। তীব্র গরমকে উপেক্ষা করে এই রোড শো বোলপুর পথ অতিক্রম করে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। এই যা আপনি বলছেন এটা তৃণমূল কংগ্রেসের প্রোপাগান্ডা এবং তৃণমূল কংগ্রেসের মিথ্যা প্রচার। তৃণমূল কংগ্রেস মিথ্যে বাঙালি সেন্টিমেন্টের রাজনীতি করে এবং ভোটের আগে বাঙালি করে, ভোট পার হয়ে গেলে সেই বাঙালিদেরকে সরিয়ে দিয়ে অসমিয়াদের, কখনো গোয়ার লোকেদেরকে রাজ্যসভার সাংসদ বানায়। এই বাংলার মেয়ে অর্পিতা ঘোষ, যাকে আমি হারিয়েছিলাম 19 সালে, তাকে ভোটের আগে রাজ্যসভার সাংসদ করা হলো, বাঙালি করা হলো 21-এর ভোটের আগে। যেই 21-এর ভোট পার হয়ে গেল, তাকে সরিয়ে দিয়ে একটি অহমিয়া মেয়েকে নিয়ে এসে তার জায়গায় বসিয়ে দেওয়া হলো রাজ্যসভাতে। গোয়া থেকে প্রাক্তন কংগ্রেসের নেতা, তাকে তুলে এনে রাজ্যসভার সাংসদ করা হলো। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বাঙালি সেন্টিমেন্ট হচ্ছে পুরোটাই ভোট ব্যবসার জন্য বাঙালি সেন্টিমেন্ট। বিশ্বভারতীকে কেন্দ্র করে বারবার বলা হয় যে রবীন্দ্রনাথকে কেন্দ্রীয় সরকার রবীন্দ্রনাথের যে লেগেসি সেটাকে বিকৃত করার চেষ্টা করছে, তাকে দখল করার চেষ্টা করছে, কি বলবেন? দেখুন, বিশ্বভারতীতে এবং বিশ্বভারতী তো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলো পাশাপাশি রেখে আপনি তুলনা করে দেখুন যে বিশ্বভারতীতে কতটুকু পলিটিক্যাল ইন্টারফারেন্স হয় আর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে কতখানি পলিটিক্যাল ইন্টারফারেন্স হয়। সুকান্ত মজুমদার কবার বিশ্বভারতীতে আসেন আর ওখানে গিয়ে ভিসি, রেজিস্ট্রার এদের সাথে দেখা করেন, নানা রকম মিটিং করেন, মাল কামানোর ব্যবস্থা করেন। আর তৃণমূল কংগ্রেসের নেতামন্ত্রীরা কোনভাবে বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করেন। এমনকি আমি যে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিএনএ আছি, সেই বিশ্ববিদ্যালয়েও কিছুদিন আগে ব্রাত্য বসু গিয়ে সেখানে তাদের যে ওয়েব কুপা, সেই ওয়েব কুপার মিটিং করে। আর কোনো প্রশ্ন আছে? জাজমেন্টটা নিয়ে কি বলবেন? এই যে স্টে বললে একদল তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের জয় হলো। দেখুন, এটা কারো জয়, তৃণমূলের তো জয় না। প্রথম কথা হচ্ছে অবজারভেশনে কি বলেছেন প্রধান বিচারপতি, সিস্টেমিক ফ্রড। বাংলা কি হয়? প্রতিষ্ঠানগত চুরি। তো প্রাতিষ্ঠানিক চুরি যায় বাংলাতে। তো প্রাতিষ্ঠানিক চুরিটা কে করেছে? প্রতিষ্ঠানটা চালাচ্ছে কে? এসএসসির মাথা কে? মুখ্যমন্ত্রী। এসএসসির কি আলাদা কোনো অস্তিত্ব আছে নাকি রাজ্য সরকার ছাড়া? তো রাজ্য সরকারের মাথা মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিকভাবে চুরি করেছে। মানে মুখ্যমন্ত্রীর উপরে সুপ্রিম কোর্ট সিল মোহর দিয়ে দিল যে আমাদের মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক চোর। এতদিন পর্যন্ত বিজেপি চোর বলতো, এবার সুপ্রিম কোর্ট আমাদের মুখ্যমন্ত্রীকে ঘুরপথে প্রাতিষ্ঠানিক চোর এই সিলটা দিয়ে দিল। এখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সার্টিফাইড চোর। আরেকটু ঢাকা, আমার খবরটা ঢাকা পড়ে যাচ্ছে।